শহীদ বিপুল চাকমা সহ 4 জনকে যারা হত্যা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্তর্বর্তী সরকারে প্রায় 14টি মাস অতিক্রম হয়েছিল। এই 14 মাসে আমরা প্রতিনিয়ত সারা বাংলাদেশের যে শ্রমিক, কৃষক, মেহনতি এবং ধর্মীয় সংখ্যালঘু জাতিসত্তা থেকে শুরু করে বিভিন্ন যে খেটে খাওয়া মানুষের উপর যে নিপীড়ন, যে নির্যাতন, যে জুলুম, হত্যা এবং নারীদের উপরে যে নির্যাতন করছেনের ঘটনা আমরা প্রতিনিয়ত দেখছি বন্ধুগণ। অর্থাৎ এই 14টি মাসে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে 14টি মাস, সেই 14টি মাসে বিগত যে 16 বছরের যে পতিত যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের যে রাষ্ট্রের যে নীতি, সেই নীতি বর্তমান যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের প্রতিষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি বন্ধুগণ। এমন এক শ্বাসরুদ্ধ পরিস্থিতিতে আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে 2025 সালে জানুয়ারি থেকে আজ অবধি ওই পার্বত্য চট্টগ্রামে সেনা অভিযান চলছে বন্ধুগণ। আপনারা জানেন এই গত কয়েক মাসের আগে সমতলের বিভিন্ন জায়গায় আমরা রাষ্ট্রীয় সেনাবাহিনী অর্থাৎ নিরাপত্তা বাহিনী যেখানে যেখানে অভিযান হয়েছিল কিংবা যেখানে যে তারা ঘটনা ঘটিয়েছিল, সাভার থেকে শুরু করে মিরপুরে সেখানে যে শ্রমিকদের উপরে হত্যা চালিয়েছিল, সেই হত্যাকাণ্ডের ঘটনা, একটা সেনা অভিযানের ঘটনা আমরা পার্বত্য চট্টগ্রামে যুগ যুগ ধরে সম্মুখীন হয়ে আসছিল। এবং এই বছরে গণঅভ্যুত্থানের পরবর্তীতে সেপ্টেম্বরে সেখানে 3 জন এবং এই বছরে গত কয়েক মাস আগে রামেশ্বর বাজারে 3 জনকে গুলি করে হত্যা করার যে বিচার বহিত হত্যাকাণ্ড আমরা দেখতে পেয়েছি আমাদের সরাসরি সেনাবাহিনী কর্তৃক সেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা দেখতে পেয়েছি। এমন এক পরিস্থিতিতে আজকের এই ছাত্রদের বিক্ষোভ সমাবেশ তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ বন্ধুগণ। আমরা দেখতে পেয়েছিলাম ওই যে গণঅভ্যুত্থানের পরে আমরা পার্বত্য চট্টগ্রামের মানুষ এবং এদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ আমরা আশা করেছিলাম দেশের একটা পরিবর্তন আসবে। এখানে যারা খেটে খাওয়া মানুষ এবং অধিকার হারা নিপীড়িত জাতি এবং ধর্মীয় সংখ্যালঘুরা তারা নিরাপদ জীবনযাপন করতে পারবে এবং আত্মসম্মান নিয়ে তারা দেশে থাকতে পারবে। কিন্তু বন্ধুগণ, সেই জায়গাটি এই অন্তর্বর্তী সরকার সৃষ্টি করতে পারেনি বন্ধুগণ। আমরা দেখতে পেয়েছি গত পরশুদিন নির্বাচন কমিশন তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করেছিলেন বন্ধুগণ পার্বত্য চট্টগ্রামে, কিন্তু এখনো যে সেনা শাসন তারা বলে রেখেছে, তারা সেনা শাসন জানিয়ে রেখেছে, সেখানে কোনো যান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা হয়নি। এমন পরিস্থিতিতে আমরা কিভাবে পার্বত্য চট্টগ্রামে যে নির্বাচন চালিয়ে যাবে বন্ধুগণ। পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন বজায় রেখে নির্বাচনে অংশগ্রহণ করার মতো কোনো আমরা অবকাশ দেখছি না। যদি এই অবস্থা হয়, আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে এটা স্মরণ করিয়ে দিতে চাই। পূর্ববর্তী বক্তারা বলে গেছেন 2023 সালে নির্বাচনে যখন বিপুল চাকমাদেরকে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগ সরকার, তখন আমরা আমাদের পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ ঘোষণা করেছিল যে আমরা এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে নির্বাচন, যে প্রশাসনের নির্বাচন, ইউপিডিএফ তথা পার্বত্য চট্টগ্রামের জনগণ অংশগ্রহণ করবে না এবং বয়কটের ঘোষণা দিয়ে 18টি ভোট কেন্দ্রে নীল এবং আরো নীল সহ 29টি কেন্দ্রতে আমরা যে ভোটারবিহীন যে নির্বাচন আমরা তা দেখতে লক্ষ্য করছি বন্ধুগণ।
বর্তমানে অন্তর্বর্তী সরকারের যদি পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না করে যদি নির্বাচন দেন, তাহলে পার্বত্য চট্টগ্রামের জনগণ আমরা এটাই করতে বাধ্য হলো, যেটা 23 সালে করেছিলেন বন্ধুগণ। আমরা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামের সেনা শাসন প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একই সাথে সেখানে সেনা অভিযানের নামে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যেখানে নারী ধর্ষণ এবং ঘরবাড়ি তল্লাশি নামে সাধারণ জনগণের উপরে যে হয়রানি, একই সাথে সেই বিপুল চাকমাদের হত্যার যে বিচার, সে বিচার আমরা এই সমাবেশ থেকে ঘোষণা করছি। একই সাথে পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশের যে গণতান্ত্রিক পরিবেশ, সে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবি জানায়। বন্ধুগণ, নাম একটি কথা না বললে নয়, যে যখন 1996 এর আগে, অর্থাৎ তখনকার পার্বত্য চট্টগ্রামের যে নারী নেত্রী কল্পনা চাকমার কথা আমরা মনে করে, তিনি এক সম্মেলনে বক্তব্য রেখেছিলেন, পার্বত্য চট্টগ্রামে যে নিপীড়ন চলছে, এই নিপীড়ন একদিন সমতলে হচ্ছে, এই নিপীড়ন সমতলে হচ্ছে সরিয়ে পড়বে। আমরা পাহাড়ের যা যা ঘটনা, আমরা এই রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক কিংবা হচ্ছে তাদের মদতে বিভিন্ন ফের বাহিনী কর্তৃক পার্বত্য চট্টগ্রামে যা যা ঘটনা ঘটছে, ঠিক একই ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। আমরা গতকালকেও দেখলাম ওই যে একজনকে হচ্ছে এই ঢাকা শহরে গুলি করার ঘটনা আমরা দেখেছি, তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ওনার রাজনৈতিক অবস্থান যাই হোক, আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে ওই ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই। একই সাথে সেখানে সেই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে বন্ধুগণ। এবং একই সাথে আমরা বলতে চাই, শহীদ বিপুল চাকমা সহ 4 জনকে যারা হত্যা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সেই সাথে বিপুল চাকমা সহ পাহাড় সমতলে যারা রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বিচার করতে হবে। এবং একই সাথে পার্বত্য চট্টগ্রামের জনগণের যে অধিকার, যে পূর্ণ সাহিত্য শাসনের যে অধিকার, ভূমি অধিকার, জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে, এই দাবি জানিয়ে শহীদ বিপুল সহ যারা শহীদ হয়েছেন তাদেরকে লাল সালাম, তাদের যে আন্দোলন, তাদের যে স্বপ্ন, তাদের যে নিপীড়িত জাতিসত্তার অধিকারের জন্য যে সংগ্রাম, সেই সংগ্রাম প্রতি রেড সেলুট জানিয়ে আজকের যে সমাবেশ, বিক্ষোভ সমাবেশের কাজ আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। মেহনতি মানুষের জয় হোক, নিপীড়িত জাতি এবং জনগণের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠিত হোক, এই দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।